গুড ইভিনিং মাই ক্লাস। জিএসএম ক্লাসরুমে সকলকে ওয়েলকাম। এর আগের ক্লাসে আমি আমাদের চ্যানেলের উদ্দেশ্য সম্পর্কে অবগত করেছিলাম। আজকে আপার প্রাইমারি টেট নিয়ে বলবো, কারণ সামনে 2026 সালে একটা বড় চান্স রয়েছে আপার প্রাইমারি টেট হওয়ার। সেই জন্য আমাদের প্রস্তুতি একান্তই কাম্য। তাই প্রস্তুতির পূর্বে এর সিলেবাস সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের সঠিকভাবে প্রিপারেশান নেওয়া হবে না। কম বেশি সকলেই আপনারা জানেন যে এর সিলেবাস কী রয়েছে। এখানে 150 নম্বরের পরীক্ষা হয় এবং টাইম থাকে 2.5 ঘন্টা। কোনো নেগেটিভ মার্কিং থাকে না। দুটো ভাগে পরীক্ষা হয়, একটা আর্টস অর্থাৎ কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এবং একটা সায়েন্স গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু দুটো পেপার একই থাকে। সেটা কি? একটা ল্যাঙ্গুয়েজ পেপার যেখানে আবার দুটো ভাগ রয়েছে, আর একটা চাইল্ড সাইকোলজি ও পেডাগোগি টাইপ কোশ্চেন। টোটাল 150 মার্কসের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজে থাকে 30 এবং চাইল্ড সাইকোলজির যে পেপারটা সেটাতে থাকে 30, আর যে 60 যে নাম্বারটা থাকে সেটা সায়েন্স গ্রুপের জন্য সায়েন্স এবং আর্টস গ্রুপের জন্য সোশ্যাল সায়েন্স, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। তো আমি আর্টস গ্রুপের বিষয়ে আজকে কিছু বলতে চলেছি। সেই ক্ষেত্রে সায়েন্স গ্রুপের ছাত্রছাত্রীদেরও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজের দুটো পেপার কাজে লাগবে। তো প্রত্যেকে মন দিয়ে শুনবেন। চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা ডিএলএড এবং বিএডের যে বইগুলো থাকে সেইখানেই অনেক তথ্য থাকে এবং পেডাগোগি টাইপ কোশ্চেনগুলো থাকে। সেইগুলো মন দিয়ে পড়লেই সেই পেপারটা সহজেই করতে পারা যায়। ল্যাঙ্গুয়েজ পেপারে থাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে ইংলিশ গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন এবং ইংলিশ পেডাগোগি থাকে। 15 করে 30 মার্কসের সেখানে থাকবে। বাংলার ক্ষেত্রেও সেই একই, পেডাগোগি টাইপ কোশ্চেন থাকে 15 এবং টেক্সচুয়াল কিছু প্যাসেজ তুলে দেয় এবং সেখান থেকে গ্রামাটিক্যাল অর্থাৎ ব্যাকরণগত কিছু প্রশ্ন দেওয়া থাকে। টোটাল ওইদিকে হয়ে গেল 90 মার্কস। আর বাকি যে 60 মার্কস থাকে ওটা সোশ্যাল সায়েন্সে হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স ও সংবিধান এই বিষয়গুলো পড়তে হয়। তার মধ্যে পূর্বের পরীক্ষা অনুসারে বলা যায় সংবিধান এবং যেটা ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি এই বিষয়গুলো খুব কম থাকে এবং বেশি পরিমাণে কোশ্চেন আসে জিওগ্রাফি এবং হিস্ট্রি এই দুটো বিষয় থেকে। তো সেই সমস্ত বিষয়গুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ক্লাস নিয়ে আসতে চলেছি এবং সেই ক্লাসে একটা একটা করে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। গুড বাই।